গুড মর্নিং বন্ধুগণ, আমরা এই মুহূর্তে মংপংয়ে আছি। মংপং থেকে বেরোচ্ছি, আমরা যাব দার্জিলিং। আজকে পাংখাবাড়ি দিয়ে যাব, পাংখাবাড়ি রোডটা তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। মংপংটা আলাদা করে আর দেখালাম না কিছু, কারণ অলরেডি সবাই মংপং দেখেছো বহুবার আমাদের চ্যানেলে। তো এখন সময় হচ্ছে 1:15, আমরা বেরোচ্ছি মংপং থেকে, চলেছি দার্জিলিং এর দিকে। আমরা কালকে এসেছিলাম 652 কিলোমিটার, 653 ধরে নাও, এই সবে মংপং থেকে বেরোলাম। আজকে ট্রিপটাকে একটু রিসেট করে নিই। আমরা এখান থেকে বেরিয়ে বাদিক যাব, বাদিক গিয়ে ট্রিপটাকে একটু রিসেট করব। বাদিকটা ঘুরেই দাঁড়িয়ে ট্রিপটাকে একটু রিসেট করব, তারপরে এগোবো। আর মংপংয়ের চারপাশটা একটু দেখে নাও। পেছনের চাকাটা ঠিক আছে, ভালোই পারফর্ম করছে। দেখি ট্রিপটা টুক করে রিসেট করে নিই। ওয়েদারটা কেমন শতদল? ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, ওয়েদারটা ভালো লাগছে। কালকে যে জিনিস চালিয়েছি, যে জিনিসে মানে আমরা গোটা রাস্তা আনন্দ করে উঠতে পারিনি, তাই নাকি? এতটাই হিট ওয়েভ ছিল, এতটাই। আমাদের কালকে গোটা রাস্তা আমাদের চিন্তা ছিল জ্যান্ত পৌঁছাতে হবে, আমরা সার্ভাইভাল মোডে ছিলাম। আমরা তিনজনে কালকে কথাটা বলেছি, আমার মনে পড়ছে না কালকে এসব বলেছি কি। আমরা তিনজনে রান্না করে 6-7 প্যাকেট ওআরএস খেয়ে নিয়েছি। হ্যাঁ, অ্যান্ড ওআরএসটা সব থেকে বেশি হেল্প করেছে। আমি তো ভেবেছিলাম সুগার ফল করছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, কিন্তু না, ওআরএস হচ্ছে সব থেকে বেশি হেল্প করেছে। আমার মনে হয় কালকে এই কথাটাও বলেছি, মনে হচ্ছে যেন বলেছি, কিন্তু মনে করে উঠতে পারছি না বলেছি কিনা। যারাই ডিহাইড্রেটেড হচ্ছ কোনো ট্রিপে কিংবা যখনই জল খাচ্ছ, তো ঠিক আছে। কেউ ভাবছো গলা শুকিয়ে যাচ্ছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাই। ট্রাস্ট মি, কালকে আমরা প্রুফ পেয়েছি আর কি সবাই, যে সামান্য ওআরএস, মানে এক গ্লাস জলও যদি তুমি ওআরএস মিশিয়ে খাও, সেটাও তোমার মানে অনেকটা জল খাওয়ার থেকেও বেটার কাজ করবে। এক্স্যাক্টলি। আরও বড় জিনিস হচ্ছে এই যে কখন বুঝবো যে ওআরএস খেতে লাগবে, এটা হচ্ছে যখন জল খেয়েও পিপাসা মিটছে না, এক নিঃশ্বাসে কথা বলতে পারছি না, এইসব সময় মানে হচ্ছে ওআরএস লাগবে। আমি অলওয়েজ আমার ফার্স্ট এড কিটে ওআরএস রাখি, অলওয়েজ রাখি। কালকে আমাদের সব ওআরএস শেষ হয়ে গেছে, আবার ওআরএস কিনতে হয়েছে। এখান থেকে 2টো প্যাকেট আমি এখন স্টিল আবার রেখে দিয়েছি, এখন অতটা লাগার কথা নয়, কিন্তু স্টিল ওআরএস মানে যারা বাইকে যাচ্ছ তাদের জন্য এটা ম্যান্ডেটরি জিনিস যে ওআরএসটা রাখো, ওআরএস অ্যান্ড সুগার স্যাশে রাখো। তো বন্ধুগণ, সেই করোনেশন ব্রিজ, কি লাগছে ভিউটা, কি হেভি লাগছে নাকি? তুই দেখো, ও ভিউটা কি লাগছে দেখো, মেঘগুলো আটকে আছে না? বাদিকটাও ঘামা লাগছে, দুটো দিকে। ওই নদীর জল আসছে দেখো, উঠে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে দেখো। ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। হ্যাঁ সেটাই, কিন্তু এত সুন্দর, অসাধারণ। নদীটা তো ভালো লাগছে, এই পাহাড়গুলোও হেভি লাগছে। চলো, ওই আমরা এদিক যাবো। সরি, ভেরি সরি। বলছি এটা মহানন্দা ফরেস্ট দুপাশে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যাবো পাংখাবাড়ি। তোমায় আজকে আমি গাইড করে নিয়ে যাবো, চলো। কালকে এই মহানন্দা ফরেস্টে আমরা রাত্রিবেলা পার করেছিলাম। হ্যাঁ, রাত্রেবেলা আলাদা একটা কিন্তু ভাইব পাওয়া গেছে, রাস্তা থেকে ধোঁয়া উঠছে গরমে, তাই না? বৃষ্টির পরে হেলিকপ্টার ল্যান্ড করছে দেখো। হ্যাঁ, তুমি ওটা দেখতে যাচ্ছ? কি অসাধারণ, তো প্লেনের মতন ল্যান্ড করছে গো। আমি তো ভাবতাম হেলিকপ্টার। প্লেনের মতন ল্যান্ড করছে না, ওই যে দেখো ওখানটা ও ব্রেক করবে ওভার করার জন্য। শান্তনু, হ্যাঁ, এই হলো কার্ট রোড। হ্যাঁ, আচ্ছা, এই রাস্তাটা সোজা চলে যায় দার্জিলিং। এই যে দেখো ডান দিকে রেল লাইন, হিমালয়ান রেলওয়েজ, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ ডিএচআর হলো। ব্যাপারটা হচ্ছে কার্ট রোডটা দিয়ে তো সোজা যেতেই পারি। হ্যাঁ,
আর ম্যাক্সিমাম ট্যুরিস্টরা যায় তারা রোহিণী দিয়ে যায়, রোহিণী টি গার্ডেন। হ্যাঁ, তো আমরা রোহিণীর দিকে যাব, কিন্তু রোহিণীতে তো ঢুকবো না, আমরা চলে যাব হচ্ছে আঙ্কাবাড়ি। নাও দ্য ফ্যাক্ট ইজ, আমরা কিছু দূর কাট রোডে যাওয়ার পরে আমরা একটা বাদিক নেবো, একটা লেফট টার্ন, সেখান থেকে আমরা রোহিণীর দিকে ঢুকে যাবো, ঠিক আছে? আমরা তাহলে ততক্ষণ চলতে থাকি। খুব সুন্দর ভিউজ কিছুক্ষণ আগে অব্দি ছিল, সেগুলো কাটিং চলে এসেছি এখন আপাতত ফর নাও। এটাই ওল্ড রোড হচ্ছে দার্জিলিং যাওয়ার জন্য, এটা ওল্ডেস্ট রোড। অ্যান্ড অ্যাকচুয়ালি তুমি যদি ট্রেনে যাও তুমি দেখতে পাবে যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, কেউ ওই জন্য যায় না, কেউ যায় না রাস্তাটা দিয়ে, ট্রেনই যায় শুধু মোটামুটি এখন। কিন্তু সামনের ছেলেটা তো হেভি সার্কাস দেখাচ্ছে, আমি মজা করে দেখছি ওকে, আমি ওকে ওভারটেকও করছি, মজা নিচ্ছি। সামনের ছেলেটা এই তো অ্যাভেঞ্জারে, ওই দেখো হোটেল দিচ্ছে পুরো ঘুরিয়ে, সবচেয়ে করছিল কিছুক্ষণ আগে। ওই দেখো কেউ দেখছো নাকি ওকে? কেউ বলছো না যে পাহাড় দেখা যাচ্ছে? তেরি আমি ওকে থামস আপ দিয়ে দিলাম একটা। ও তোমাকে থামস আপ রিপ্লাই করতে গিয়ে ওর ছটল দিতে ভুলে গেছে। বন্ধুগণ, এটাই হচ্ছে দার্জিলিং। এরকম মিষ্টি ওয়েদার দার্জিলিংয়েই পাওয়া যায়। মিষ্টি নয় কিন্তু মিষ্টি। আগে দেখলাম ঘুম, এটা হচ্ছে দার্জিলিং। হিমালয়ান রেলওয়েজ একটা রাউন্ড ট্রিপ করে দার্জিলিং থেকে ঘুম হয়ে আবার দার্জিলিং।